হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 9:12। আমার ফ্রেন্ডের খিদে লেগেছে এখন। আমার তো খিদে লাগেনি, বাট ওর খিদে লেগেছে। কী রান্না করব সেটা তো দুজনের একজনও জানি না। কিছু খেতেও ইচ্ছা করছে না, এমনকি এত অলস বাজারেও যেতে ইচ্ছা করছে না। তো এখন দুজনে মিলে যে কী খিচুড়ি পাকাবো জানি না। খিচুড়িই রান্না করছি, কিন্তু কী খিচুড়ি পাকাবো জানি না। তো তোমরা দেখতে থাকো যে কী খিচুড়ি পাকায়। যে আলু কাটছে, পেঁয়াজ কাটছে, এই যে এই মুখখানা দেখে নিন, রান্না করছে এখন। ফ্রেন্ড, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে আলু, এখানে কোচানো রসুন, আর এখানে আছে লঙ্কা। তো দেখুন এবার কি এখন দেবো ফোড়ন। জিরে ফোড়ন দিলাম, রসুন, গাইস আমাদের শেফ। এবার দেবো পেঁয়াজ। আমি অত ভালো রাঁধতে পারি না, মা কোনদিন আমাকে সেভাবে রান্না শেখায়নি, তাও এর জন্য রান্না শিখতে হচ্ছে, এইটার জন্য। তো এতে তো রান্না যায় না, তবুও এখন কুড়ে হলে যা হয়, আমরা দুজনেই কুড়ে রান্না করতে তো ইচ্ছা একদমই করে না। তো সেই জন্য এটাই করা, আর কিছুই নেই। এই যা যা ছিল তাই দিয়ে রান্না করছি। আর সপ্তাহের বাজার আমাদের হয়তো, তো একবারে বাজার করি। আজকে আর যাইনি আমরা বাজার করতে, কালকে মা বাড়ি থাকবে, মা থাকলে দুজনে মিলে যাব বাজারে। কালকে বাজার করবো, তোমাদের সব কিছু দেখাবো। এবার দিলাম লঙ্কা, এবার দেবো আলু। তো আলুটা ভালো করে একটু লাল লাল ভাজা হবে, তারপরে আরও সব কিছু দেবো। তো ওটা ভাজা হয়নি, তারপরে দেব এই যে চাল আর ডাল একসাথে রাখা আছে, এটা দেব। দেওয়ার পরে তারপর দেব হলুদ লবণ। তো তোমরা দেখো লাস্টে কি হয়। তো গাইস, এতে হালকা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, যাতে এইগুলো ভাজা ঠিকঠাক হয়ে যায়। তোমাদেরকে ওইটুকু আর দেখাতে পারিনি, কারণ একটা কাজে গেছিলো, ওই জন্য আর দেখাতে পারিনি। তো এটা হওয়ার পর তারপরে দেন সব কিছু দেবো। দেওয়ার পর তারপর তোমাকে দেখাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো 2 গ্লাস জল দিলাম। লাগবে মনে হচ্ছে না। আমরা গাইস রান্না জানি না, তো তাও আর 1 গ্লাস দিয়ে দিচ্ছি, কি হবে জানি না। আজকে যে কি বানিয়ে দেবে আমিও জানি না, তবে যাই হোক দেখা যাক কি বানাই। এবার ডাল আর চালটা দিয়ে দিলাম। তো এবার প্রেসার কুকারের মুখটা এঁটে দেবো। গাইস ও যেটা বানাতে চেয়েছিল সেটা হয়নি। আমাদের জানা নেই এক্স্যাক্টলি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে গেলে কটা সিটি পড়ে। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো, এখনও সবে 5টা দিয়েছি, এখনও ম্যাক্সিমাম 4টে তো দিতেই হবে। তো তোমরা দেখতে থাকো। তো গাইস তারপরে দেন সিটি মারার পরে আবার প্রেশার কুকারটা নামিয়েছে। তো এবার দেখা যাক তার মধ্যে কি অবস্থায় আছে এখন। তো এখন খুলছে, খোলার পর আপনাদের দেখাচ্ছে। তো গাইস সিটি মারার পরে দেখুন আপনারা কত সুন্দর খিচুড়িটা হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। কি না, সিরিয়াসলি এত সুন্দর খিচুড়ি হ্যাঁ, বানাতে পারি? অ্যাকচুয়ালি কম টাইমের মধ্যে যে এত সুন্দর খিচুড়ি বানাতে পারবে সেটাও জানতো না। খিচুড়ি বাড়ছে, দেখো দেখুন। তো গাইস, এবার এটা হচ্ছে আম তেল, আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাববেন না। কেমন হয়েছে ও বলবে, ফু দিয়ে খেও। খারাপ হলে বলবা, কিন্তু ভালো হলেও বলবা। ভালো হয়েছে গাইস, শুধু একটু এর মধ্যে যদি একটু ঘি দেওয়া যেত তাহলে খিচুড়িটা আরও অনেক সুন্দর লাগতো। তবে অনেক সুন্দর রান্না হয়েছে, সত্যি করে বলছি অনেক সুন্দর রান্না হয়েছে। তো গাইস আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে বলছিল যে খাবো না করছিল। দেন তারপরে আমি যখন 1 চামচ দিয়ে একটু খাইয়ে দিলাম, তারপরে ওরও মানে ভালো লেগেছে, তার জন্য ওরও খিদেটা বেড়ে ও আমার সাথে খেয়ে নিল। তো আজকের জন্য এইটুকুই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, শুভরাত্রি।